আজ আমার নতুন কিছু বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দিই। এরা আমার নতুন বন্ধু, নতুন বলতে খুব নতুন নয়, অনেকদিন ধরেই এদের সঙ্গে আছি। আজকের যে বইগুলো আমি দেখাবো সেগুলো অ্যাস্ট্রোলজির ওপরে। অ্যাস্ট্রোলজি সম্বন্ধে অনেক ধারণা আমাদের আছে। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিটা কি সেটা আমরা সকলেই কম বেশি জানি। অ্যাস্ট্রোলজির ওপর অনেক মানুষ অনেক রকম তার মতামত পোষণ করে, কেউ এটিকে বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। হস্তরেখা বিচার বা কররেখা বিচার কবে থেকে শুরু হয়েছে তা আজও কেউ সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। তবে এর প্রাচীন নাম সামুদ্রিক বিদ্যা। বৈদিক যুগের পূর্বে ভারতে পাক আর্য সভ্যতার কালে এ নিয়ে যে অল্প বিস্তর চর্চা হয়েছিল তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। আবার জ্যোতিষশাস্ত্র বেদের একটি অংশ বিশেষ। কিন্তু আজ অনেকে প্রশ্ন তোলেন, জ্যোতিষশাস্ত্রের সঙ্গে হস্তরেখার সম্পর্ক কোথায়? জ্যোতিষশাস্ত্রে পুত্র কন্যা ভূমিষ্ঠ হবার পর মুহূর্ত থেকে তাদের লগ্ন, রাশি, গ্রহ, নক্ষত্র, দশা পদ্ধতি বিচার করে ভূত, ভবিষ্যৎ, বর্তমান বলে দেওয়া হতো। তার মধ্যে একটি বিজ্ঞান আছে, যেমন বলা হয় জ্যোতিষশাস্ত্র, তারপর জ্যোতিষ বিজ্ঞান। এক্ষেত্রে আমার বক্তব্য হলো, সামুদ্রিক বিদ্যা বা আধুনিক কালে হস্তরেখা বিচার নামে পরিচিত, তাও হাতের আকৃতি, নখ, আঙুল, পর্ব, করতলে রেখা, গ্রহের ক্ষেত্র দেখে নরনারীর ভূত, ভবিষ্যৎ, বর্তমান বলা হয়ে থাকে। এই বিদ্যা অতি মনোযোগের সহকারে অধ্যয়ন করলে আর সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম হাত বা হাতে রেখা ইত্যাদি দেখলে অতি সূক্ষ্ম জ্ঞান অর্জন করা সম্ভব। এক্ষেত্রে আমার মত হলো, হস্তরেখা বিজ্ঞান জ্যোতিষশাস্ত্রেরই অন্তর্গত একটি শাস্ত্র ও বিজ্ঞান সম্বন্ধে একটি বই। তবে আজ এখানে একটি কথা হলো, জ্যোতিষশাস্ত্রে জাতক জাতিকার জন্মের পর যে কোষটি প্রস্তুত করা হয়, এক্ষেত্রে তা হয় না। এখানে নরনারীর চেহারা, তাদের দেহের আকৃতি, দৈর্ঘ্য, হাতের মানচিত্র, রেখা, হাত, বাহু, বক্ষ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা প্রভৃতি থেকে ভাগ্য বলা যায়। এখানে প্রতীকের সাহায্য নেওয়া হয় এবং এই প্রতীকের সাহায্য নেওয়ার জন্যই অনেকের মতে প্রাচীন যুগে এই বিদ্যার আবিষ্কৃত ছিল। আবার কেউ বলেন লিঙ্গ পূজার যুগ থেকে এই বিদ্যা চর্চা করা হতো। কিছু কিছু অভিজ্ঞ ব্যক্তির মতে বৌদ্ধ যুগের সময় এই বিদ্যাটি একটি বিশাল আকার ধারণ নেয় এবং তন্ত্র সাধনার কালে এই বিদ্যার খুবই প্রয়োজন ছিল। এ বিষয়ে পরে আলোচনা করব। তো কি কি বই আমরা যদি অ্যাস্ট্রোলজি পড়তে চাই বা অ্যাস্ট্রোলজির ব্যাপারে আমরা জানতে চাই, প্রাথমিক আমাদের কি কি বই পড়া দরকার সেই বিষয়ে আজকে আলোচনা করব। প্রথম যে বইটি আপনাকে পড়তে হবে সেটি প্র্যাকটিক্যাল হস্তরেখা সমগ্র। এটি খুব ভালো একটি বই, যেটি যারা প্রথম পর্যায়ে একজন অ্যাস্ট্রোলজি হিসাবে কিছু জানতে চান তাদের জন্য এটি খুবই একটি ভালো বই। আরেকটি বই মেডিকেল অ্যাস্ট্রোলজি, এটিও খুব কাজের বই। এটা থেকেও আপনি অনেক কিছু জানতে পারবেন। এটি বৃহৎ সচিত্র হস্তরেখা সমগ্র, এটিও একটি বেসিক বই। ভারতীয় বাস্তুশাস্ত্র, কারণ আমরা সবাই জানি যখন ঘর বাড়ি আমরা তৈরি করি বাস্তুশাস্ত্রের কিছু নিয়ম কানুন আমাদের ফলো করতে হয়, এটি তারই উপর একটি বই। এই বইটি জ্যোতিষ দর্পণ, কোষ্ঠী দেখা ও কিভাবে লিখতে হবে তার উপর এই বইটি। কিরো অবনিমাস, এটি খুব ভালো একটি বই। যারা একদম শুরুর পর্বে যারা হাত দেখা শিখবেন তাদের জন্য খুব কার্যকারী এই বইটি।
এই বইটির নাম লাল কিতাব। তন্ত্র সাধনার জন্য এই বইটি খুবই ভালো। তবে একটা কথা মাথায় রাখবেন, যে কটি বই আমি দেখালাম সবকটি বই ভালো, কিন্তু একসঙ্গে সবাই সবকটি বই কিনবেন না। আপনি প্রথমে একটা দুটো বই কিনুন এবং বইগুলো যদি আপনার ভালো লাগে তারপরে আপনি বইগুলো কিনতে পারেন। এর বাইরেও আরো অনেক বই আছে যেগুলো আমি পরে এই বিষয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো এক সময় আলোচনা করা যাবে।